আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তবে নতুন খবর হচ্ছে পাকিস্তান সিরিজকে সামনে রেখে আগের ঘোষিত স্কোয়াডে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অনেক আলোচনা এবং সমালোচনার পর ফাইনালি পাকিস্তান সিরিজের জন্য দলে ডাকা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এদিকে শেষ পর্যন্ত 5 ম্যাচের টি-20 সিরিজের পরিবর্তে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যে পাকিস্তান পৌঁছে যাওয়ার কথা লিটন দাসদের। যদিও প্রথম দিকে এই সিরিজ 25 মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তান যুদ্ধের দামামায় শেষ পর্যন্ত পিছিয়ে আগামী 28 মে প্রথম ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে এই সিরিজ। এরপর 30 মে দ্বিতীয় ম্যাচ এবং 1 জুন অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার শেষ টি-20 ম্যাচটি। এদিকে এই সিরিজকে সামনে রেখে বিসিবির ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে শেষ মুহূর্তে। যদিও নিরাপত্তা ইস্যুতে কনসার্ন থাকায় আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার নাহিদ রানা। তাই এই সিরিজে পাওয়া যাচ্ছে না এই পেসারকে। যদিও আইপিএলে নিজের শেষ খেলা 24 মে খেলেই দলের সাথে যোগদান করবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। যার কারণে নাহিদ রানা চলে গেলেও আর কোনো বাড়তি পেসার যোগ দিচ্ছেন না দলের সাথে। তবে নতুন খবর হচ্ছে ইনজুরির কারণে নাকি শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওপেনার সৌম্য সরকার। আর তার পরিবর্তে নাকি ইতিমধ্যে ডাকা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আসলে পিএসএল খেলতে বর্তমান পাকিস্তানে অবস্থান করছেন মিরাজ। সুতরাং মিরাজ যেহেতু পাকিস্তানে রয়েছেন তাই বাড়তি আসা যাওয়ার ঝামেলা ছাড়াই দলে নেওয়া গেছে মিরাজকে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে ওপেনার বাদ দিয়ে এখন কেন নেওয়া হলো এই মিরাজকে? আর তার উত্তরটা যদি হয় পাকিস্তান থাকার কারণে নেওয়া হয়েছে মিরাজকে, তাহলে তো বলা যায় পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসানও। তাহলে সময়ের পরিবর্তে কেন নয় সাকিব আল হাসান? যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ফাইনালি দেখে নেই পাকিস্তান সিরিজকে সামনে রেখে শেষ পর্যন্ত কেমন হলো বাংলাদেশ দলের নতুন টি-20 স্কোয়াড। পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত নতুন টি-20 স্কোয়াড। নাম্বার 1 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 শামীম হোসেন পাটোয়ারি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 জাকির আলী অনিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 6 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 7 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8 রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 10 মোস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 11 তামিম সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 12 শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার এবং সহ অধিনায়ক। নাম্বার 13 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 14 নাজমুল হোসেন শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 15 তানভীর ইসলাম, স্পিন বোলার।